নতুন বছরটা তো অবশ্যই ভালো প্রত্যাশা দিয়ে আমরা শুরু করি। নতুন বছর একটা বাড়তি আরো একটা আনন্দ যোগাবে। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 1430 বঙ্গাব্দ সাল দেখতে দেখতেই কিন্তু আমাদের থেকে বিদায় নিচ্ছে। দরজায় কড়া নাড়ছে 1431 বঙ্গাব্দ। এই মুহূর্তে আমি অবস্থান করছি চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু উৎসুক হয়ে আছে বাঙালি মনারা। তো চলুন আমরা তাদের থেকে জেনে আসি এবারের বর্ষবরণ নিয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবে পহেলা বৈশাখের একটা অন্যরকম মানে অর্থ আছে। আর খুব সম্প্রতি সময় আমরা দেখছি যে সাম্প্রদায়িকতার বেশ কিছু মানে লক্ষণ কেন যেন আমাদের আচার আচরণের মধ্যে চলে আসছে, আস্তে আস্তে সমাজের মধ্যে চলে আসছে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। তো আমরা যারা নিজেদেরকে প্রগতিশীল হিসেবে ভাবি বা বাংলাদেশকে অমন একটা জায়গায় দেখতে চাই, আমাদের অবশ্যই উচিত যে এই অপশক্তিগুলোকে প্রতিহত করার জন্য আনন্দ নিয়ে, মানে উৎসাহ নিয়ে আমাদের এই দিবসটা পালন করা এবং বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, এটা পৃথিবীর কাছে আবার নতুনভাবে প্রমাণিত করা। প্রতি বছর আমি দেশে থাকি, বিদেশে থাকি, যেখানে থাকি না কেন, আমি আমার মতো করে নিজের মতো মানে সব উদযাপনের অনুষঙ্গগুলো নিয়ে আমি এই দিবসটি উদযাপন করতে পছন্দ করি। আর ঢাকায় যদি থাকি তাহলে তো অবশ্যই চারুকলায় আসা, প্রস্তুতি দেখা, পরের দিনের উৎসবে অংশগ্রহণ করা, ফ্যামিলি সবাইকে নিয়ে। এটা আমার একটা সারা বছর একটা অন্যতম অপেক্ষার সময়। সবাই মিলে একসাথে আনন্দ নিয়ে এবং একই রকম উৎসাহ নিয়ে একটা মানে জিনিস উদযাপন করব, এটার মধ্যে ইতিহাস খোঁজা, এটা খোঁজা, সেটা খোঁজা, ধর্ম খোঁজা, এটা খুবই আমার কাছে বাহুল্য বলে মনে হয়। আগামীকালকেই তো নতুন বছরের প্রথম দিন। তো আমরা সকালেই আমাদের মঙ্গল শোভাযাত্রা বের করব। আমাদের রমজানের কারণে কাজ একটু ধীরে আগালেও আমরা মোটামুটি সবকিছু কভার করে ফেলেছি। আমাদের স্ট্রাকচার মোটামুটি সবগুলো রেডি। আমরা একদম সর্বশেষ কিছু হয়তো কাজ বাকি আছে, আমরা আজকে রাতের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো, সেরে ফেলবো ইনশাল্লাহ। আর কালকে আশা করি আমরা সকাল সকাল সুষ্ঠুভাবেই করতে পারবো। আমাদের প্রত্যাশা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং খুবই আনন্দের সাথে, যে আনন্দের ঢেউটা ঈদের কারণে আমরা পেয়েছি, আমরা সেটা আরো কন্টিনিউ করব। আমরা এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার মাধ্যমে।